নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। দেখো, আমি মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কাতলা মাছ। আজকে কী রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। মাছগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে এখন ভেজে তুলে নেব। ভাজা প্রায় হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। সবাই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। প্রথমেই বলছি কারণ আমি ভিডিও ব্লগ কী করে সঠিকভাবে আমি জানি না। আমার প্রথম ভিডিওই এটা। যাই হোক, তেলের ভেতরে কালো জিরে দিয়ে দিয়েছি। এবার কি রান্না করব বলো তো? কালো জিরের সঙ্গে রসুন মরা দেব। রসুনটা দিয়ে রসুনটা একটু ভাজা করে নেব। নিয়ে এর ভেতরে দেবো নতুন একটা জিনিস, জানি না তোমাদের কেমন লাগবে খেতে, আমার কাছে খুবই ভালোই লাগে। তো এর ভিতরে দিয়ে দেব কলার খোসা। কলার খোসা খেতে সবাই খায় কিনা জানি না, তবে খাই জানি, শুনেছি, তাই আমিও আজকে রান্না করলাম। কলার খোসা ভাজা করে নেব। অনেকটা ভয় লাগছে, জানি না কেমন হবে। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এই কলার খোসাটা ভাজা করে বেটে নিলে নাকি খুব সুন্দর লাগে খেতে, তাই আমিও আজকে ট্রাই করছি, জানি না কেমন হবে। যাই হোক, কলার খোসাগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে এবার এর ভেতরে আলুগুলো দিয়ে দেব। আজকে কী রান্না করব বলো তো? কাতলা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি, সঙ্গে কাঁচকলার খোসাটাকেও বানিয়ে নিয়েছি, কিছু ছাড়িনি, সবটা বানিয়ে নিয়েছি। দেখো, আলুগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কলাগুলোকে ছেড়ে দেবো, কারণ আলুগুলোর সঙ্গে কলা একসঙ্গে দিলে হয়তো আলুগুলো গলবে না, কিন্তু কলাটা তাড়াতাড়ি গলে যাবে। ওর জন্য আলুটা আগে একটু ভেজে নিয়েছি। এবার কাঁচকলাগুলো দিয়ে একটু ভালো করে আরেকটু ভেজে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এর মধ্যে ভালো করে আরেকটু নেড়ে ছেড়ে নিয়ে জল ঢেলে দেবো। তারপর এটাকে ফুটতে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমাদের বাড়িতে 4 জন মানুষ, তার জন্য 4টে মাছ রান্না করছি। কাঁচকলা তরকারি আমার খুব পছন্দের। আমাদের বাড়িতে অনেকেই খায় না, যেমন আমার দেওর খেতে চায় না, কিন্তু আমার খুব পছন্দের। তোমাদের কার কেমন লাগে জানিও। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর নামিয়ে নিয়েছি। নামানোটা দেখাতে পারিনি, কারণ আমি একা হাতে সব কিছু করছি, তো তাই জন্য দেখাতে পারিনি। এর মধ্যে কড়াইতে তেল দিয়েছি। এবার কটা জিরে দেবো। জিরে একটু বেশি করে দিয়েছি, কারণ ভাজা জিরেটা তুলে নেব। কিছুটা জিরে ভাজা হয়ে গেলে সেটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে সেটাকে তরকারিটা যখন নামিয়ে নেব, তারপরে ভাজা জিরেটা বেটে দেব। ভাজা জিরেটা তুলে নিলাম। জিরে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপরে এর মধ্যে তরকারিটা দিয়ে দেব। এই যে তরকারিটা দিয়ে দিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে আলুগুলো গালিয়ে দিয়ে তারপরে নামিয়ে নেব। ওই যে ভাজা জিরেটা তুলে রেখেছিলাম সেটাই বেটে এর মধ্যে দিয়ে দিলাম। খুবই ভালো লাগে খেতে, কার কেমন লাগে সেটা জানিও।
তরকারি কাঁচকলার তরকারিতে একটু সামান্য ভাজা জিরে তুলে বেটে দিলে স্বাদটা সুন্দর হয়, গন্ধটাও সুন্দর হয়, খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কেমন লাগে কমেন্টে জানিও। আজকের মেনু কী ছিল সেটা দেখাই। ভাত, সেই কলার খোসা ভাজা, এটা থেকে আর বাটা হয়নি, তাড়াতাড়ি আমার ছেলে খিদে পেয়ে গেছিলো তাই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। টাটা।